আর এই জায়গাটা কেন স্পেশাল সেটা আমি বলি। হ্যালো এভরিওয়ান, মুনসালের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা আমরা সবাই যাচ্ছি ঘুরতে খুব সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটা হলো আমার আর প্রান্তিকের জন্য বিশেষ করে স্পেশাল জায়গা। কোথায় যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে থাকো, তাহলেই দেখতে পাবে কোন জায়গাটায় যাচ্ছি। দুপুরবেলা মা, বাবা, আমি, প্রান্তিক, পুটলু, বুনু আর বুনুর শাশুড়ি দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি বুনুর বাড়ি। এখান থেকে বুনুকে আর বুনুর শাশুড়িকে আমরা নিয়ে এখান থেকে সোজা চলে যাব সেই সুন্দর জায়গাটায়। এই যে আমরা এখন সবাই বেরিয়ে পড়ছি। এই যে মাসিমাও চলে এসছে রেডি হয়ে। দুপুর হয়ে গেছে এখন। আর কটা বাজে মাইমা বলবো? এখন কটা বাজে? আড়াইটা। হ্যাঁ এই আড়াইটা। হ্যাঁ আড়াইটা বেজে গেছে পুরো। আজকে আমরা দারুণ একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ একটু লেট হয়ে গেল তাই, নইলে চেষ্টা করব ভালো করে দেখানোর। হ্যাঁ আমার আর প্রান্তিকের অনেক দিনের প্ল্যান ছিল মালদা আসলে আমরা এই জায়গাটাতে আবার যাবো। আমাদের দুজনের জন্যই খুবই স্পেশাল এই জায়গাটা। কি কারণে স্পেশাল তোমাদেরকে বলবো, চলো যাওয়া যায়। যে বুনুও দরজায় তালা দিয়ে চলে আসছে। চল চল চল, আমার কাছে আছে গাড়ি, ওটা নিয়ে আসবে। কিন্তু এখন দুপুর 2টো বেজে গেছে আর পুটলুর ঘুমের টাইমও হয়ে গেছে, তাই ওই গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল। ওই দেখো বাবা ওকে কোলে নিয়ে আছে, ওই পুরো একদম গভীর ঘুমের মধ্যে আছে। এসেছি আমরা গৌড় ঘুরতে, আর গৌড়ের ফার্স্ট যেটা স্পট সেইখানে আমরা চলে এসেছি। আর এটাই হলো মেইন স্পট, আর খুব সুন্দর জায়গাটা। চলো আমরা একসাথে ভেতরটা ঘুরি। এখানে যতবারই আসি ততবারই খুবই ভালো লাগে, আসলেই মনটা ভালো হয়ে যায়। আর সত্যি, আর এটা হলো মালদার হিস্টোরিক্যাল প্লেস। মালদা মানে এটা বিখ্যাত একটা জায়গা। চলো তোমাদেরকেও সাথে নিয়ে ঘোরাবো। চলে এসেছি আমরা মালদার সেই বিখ্যাত জায়গায়। মালদা যে কারণে এত বিখ্যাত, গৌড়। আর তোমরা হয়তো অনেকেই জানো এককালীন মানে প্রাচীনকালে এই গৌড়ই ছিল বাংলার রাজধানী। সেখানেই চলে এসেছি আমরা ঘুরতে। আর বাইরের যারা টুরিস্ট হয় তারাও যারা মালদা ঘুরতে আসে তারা মেনলি এই গৌড় ঘোরার জন্যই আসে। আর এই গৌড়ের দর্শনীয় স্থানগুলি নাম আমি তোমাদেরকে বলছি। এক হলো এখন যেখানে আমরা চলে এসেছি প্রথম, এটা হলো বারোদুয়ারি মসজিদ। আরও আছে দাখিল দরওয়াজা, ফিরোজ মিনার, চিকা মসজিদ, লুকোচুরি গেট, গুমটি দরওয়াজা। এই সব হলো এখানকার দর্শনীয় স্থান। এটা বারোদুয়ারি মানে এটার 12টা দরজা আছে, কিন্তু এখন 11টা দরজায় লক্ষ্য করা যায়। এই দেখো আমার ছোট্ট পুটলুর ঘুম ভেঙে গেছে, এই মাত্রই ঘুম থেকে উঠেছে বলে একটু ওর মুখে ঝিমুনি ভাব দেখা যাচ্ছে, কিন্তু ওর খুব ভালো লেগেছে এসে। চলে এসেছি আমাদের সেই দুজনের স্পেশাল জায়গাটাতে। আর এই জায়গাটা হলো গৌড়। আর এই জায়গাটা কেন স্পেশাল সেটা আমি বলি। আমাদের যেদিন বিয়ের ডেট ঠিক হয়, বিয়ের ডেট ফাইনাল হলো, সেই দিন ছিল 13ই ফেব্রুয়ারি 2019। আর ঠিক তার পরের দিন 14ই ফেব্রুয়ারি আমরা দুজন এইখানে ঘুরতে এসেছিলাম। মানে প্রথমবার আমরা ভ্যালেন্টাইনের সাথে, ওর ভ্যালেন্টাইন আমি আমার ভ্যালেন্টাইনের সাথে এই জায়গাটাতে আমরা ঘুরতে এসেছিলাম। প্রথম এটা একটা কারণ স্পেশাল হওয়ার। আর দ্বিতীয় আরেকটা কারণ আমাদের দ্বিতীয় একটা স্পেশাল কারণ হলো এখানে আসার। দ্বিতীয় কারণটা কি তুমি বলো? এখানে আমাদের প্রি ওয়েডিং হয়েছিল। হ্যাঁ এই জায়গাটাতেই হয়েছিল, এইখানেই ভেতরটাতে পুরোটা আর বাইরেটা পুরোটা। হ্যাঁ প্রি ওয়েডিংটা হয়েছিল ঠিক বিয়ের আগের দিন, আর আমাদের বিয়ে হয়েছিল আষাঢ় মাসে মানে বর্ষাকাল। আর প্রি ওয়েডিং যখন এখানে করছিলাম, আর সেই বৃষ্টির মধ্যে ভিজে আমরা দুজন এখানে দারুণ ভাবে মানে আমরা এখানে প্রি ওয়েডিং করেছি বিয়ের আগে। ওদের মতো ফটোশুট হয়তো আজকে আমরা করতে পারবো না, যতটা সম্ভব ঘুরবো। হ্যাঁ ভিডিও তুলবো, ছবিও তুলবো। হ্যাঁ সেই দুবার আসা হয়েছিল, আজ দিয়ে তৃতীয়বার। তার আগেও আমি একবার এসেছি,
তার আগে তখন আমি বোধহয় স্কুল বা কলেজে কিছুতে পড়তাম, তখন একবার পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিলাম, আর দ্বিতীয়বার ওর সাথে এসেছিলাম 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এইরকম একটা ভ্যালেন্টাইন্স ডে মানে আমাদের দুজনেরই জীবনে প্রথম যে আমরা ভ্যালেন্টাইনের সাথে কাটিয়েছিলাম, আর ঠিক এই জায়গাটাতে আবার আজকে আমরা এলাম। চলো এবার তোমাদের ঘুরে দেখাই। হ্যাঁ, এই জায়গাটা চলো আমরা এক্সপ্লোর করি। মালদা থেকে আমরা গাড়ি করে গৌড় পর্যন্ত আসলাম। রাস্তায় যে রানিং ছোট বাসগুলো থাকে সেই বাসগুলোতেই আমরা গৌড় পর্যন্ত চলে এসেছি। আমরা কোনো রকম কোনো গাড়ি আমরা রিজার্ভ করে আসিনি। আর এইখানে নামার পর আমার বুনুর শাশুড়িও সাথে এসেছে, আর তাদেরই রিলেটিভসরা গৌড়ে থাকে, চেনা জানা তাদের আছে প্রচুর। তাদেরকে ফোন করলো তো একজন টোটো নিয়ে চলে এসেছে, তারই টোটোতে করে আমরা এখন গৌড়ের অন্যান্য জায়গাগুলো সব ঘুরে ঘুরে দেখছি। এই দেখো, এই হলো 11টা দরজা। এই জায়গাটা এত সুন্দর, আর আমাদের যখন প্রি ওয়েডিং হয়েছিল এই জায়গাটাতেই বেশিরভাগ সময়টা নিয়ে হয়েছিল, কারণ সেই দিন ছিল এত বৃষ্টি, বর্ষাকাল, সেই কারণে আমরা অন্যগুলো অত ঘুরে ঘুরে আর আমরা শ্যুট করতে পারিনি। তাই এই জায়গাটাতে আমরা অনেকটা টাইম নিয়ে এখানে আমরা প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম। এখন বুনু এখানে এসে কয়েকটা রিলস বানালো, আমিও কয়েকটা রিলস বানিয়ে নিলাম। খুবই সুন্দর এই জায়গাটা। গৌড়ে যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলোর মধ্যে এই বারোদুয়ারি মসজিদটাই হলো সব থেকে সুন্দর, মানে সবগুলো সুন্দর, তার মধ্যে একটু বেশি সুন্দর এই জায়গাটা। আর সব থেকে বড়, অনেকটা বড় জায়গা জুড়ে এই মসজিদটা তৈরি হয়েছে। এইখানে ছবি তোলা, ভিডিও করার জন্য পারফেক্ট একটা এটা জায়গা, এত সুন্দর। এখানে নিজে এসে ঘুরে দেখলে এটা সৌন্দর্যটা উপভোগ করা যাবে। তাই আমরা এখানেই আমরা প্রি ওয়েডিংটা মেনলি শুট করেছিলাম। তারপরে আবার আমরা টোটোয় উঠে পড়বো। এই বারোদুয়ারি মসজিদের ঠিক বাইরেই একটা ছিন্ন মস্তক কালীর মন্দির আছে, সেখানে আমরা একটু দর্শন করে নিলাম। আমাদের এই একটা স্পট ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি নেক্সট স্পটে। এইখানে ঘোরার মতন প্রায় 4-5টা মতো স্পট আছে। প্রথমটা ঘোরা আমাদের হয়ে গেল, আর এটাই হলো মেন। আর এই জায়গাটাতে আমাদের প্রি ওয়েডিংটা খুব ভালোভাবে হয়েছিল। চলো এখন আমরা সবাই আবার টোটোয় উঠে পড়ছি, টোটো করে আমরা ঘুরছি। চলে এসেছি আমরা দ্বিতীয় স্পটে, সেকেন্ড স্পট। চলো ভেতরে গিয়ে দেখি, ঘুরি। আর এখানে এসে দেখছি যে কত কিছুর দোকান। এই দেখো, সারি সারি কিছু খাবারের দোকান, পেছনে ফুচকার দোকান। চলো ভেতরে যাই। চলে এসেছি দাখিল দরওয়াজা, এই জায়গাটা ঘুরতে। আর এই জায়গাটার ভেতরেই একটা জায়গা আছে যেখানে প্রচুর চামচিকে ওড়ে, আর ওই জায়গাটা পুরো অন্ধকার ঘুটঘুটে। চলো তোমাদেরকেও গিয়ে দেখাবো। কিছু দেখতে পাবে না, অন্ধকার, কিন্তু চামচিকের আওয়াজ পাবে, এত চামচিকে ওই জায়গাটার ভেতরে। চলো ওই জায়গাটায় গিয়ে দেখাই। এই হচ্ছে চামচিকের আওয়াজ, পুরোটা চামচিকেতে ভর্তি। পাহাড়ে উঠছি, পাহাড়। সাবধানে, এখানে এসে পাহাড় ট্রেকিং। সাবধানে উঠে যাও। হ্যাঁ, খাঁজ দিয়ে দিই ওটা। ওঠো, খাঁজ দিয়ে চলো, খাঁজ দিয়ে।
উঠে গেছে বিশাল উঁচু না এই জায়গাটা? হ্যাঁ এই জায়গাটা একদম এতটাই উঁচু, আমি ভাবছিলাম কোনো ব্যাপার না উঠে যাবো, কিন্তু যেই উঠতে শুরু করেছি তখন ভয় লাগে। দেখো পুটলু আসছে, এই আমার ছোট পুটলু ওঠার চেষ্টা করছে, ছোট্ট পুটলু। হ্যাঁ সোনা, আমার ছোট ছোট পুটলু, পুটলু পুটলু হাই। ওই পুরো মজা পেয়েছে, পুরো মজা পেয়েছে ওই। আবার 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 ওই দিকটায় বড় মতো খুব সুন্দর একটা ঝিল আছে, ওই ঝিল। আর এখন এখানে এত রোদ, এত রোদ, আমরা তো দুপুরের টাইমে এসেছি ঘুরতে, এখন বোধহয় 3টে বাজছে। হ্যাঁ রোদের মধ্যে ঘুরছি, তাই আর রোদে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করলো না। আরেকটা জায়গায় যাব, এখন আবার 3rd স্পটে যাব। 2টো স্পট ঘোরা আমাদের হয়ে গেল। এই গৌড় এতটাই গ্রাম্য জায়গা এখনো যে এখানে কোনো ভালো রেস্টুরেন্ট বা থাকার হোটেল এই সব আশেপাশে একদমই নেই। আমরা বাড়ি থেকে লাঞ্চ করেই আমরা ঘুরতে বেরিয়েছি। এমনি রাস্তায় যে ছোটখাটো চায়ের দোকান হয়, এমনি চা বিস্কুট এইসবের দোকান আছে। এই দেখো আমার ছোট্ট পুটলু ভীষণ চুপটি করে বসে আছে, বাবা সামনে বসেছে ড্রাইভারের পাশে, আর আমরা 6 জন পেছনে। আমরা চলে এসেছি গৌড়ের আরেকটা দর্শনীয় স্থান ফিরোজ মিনার দেখতে। এই হলো ফিরোজ মিনার। আজকে এখানে এসে দেখছি বাইরে থেকে তালা বন্ধ। একটা বাংলা সিনেমা হয়েছিল কর্ণ সুবর্ণের গুপ্তধন, তো এখানে হয়েছিল সেটার শুটিংটা। এই দেখো এই জায়গাটাতেই হয়েছিল। আজকে আমরা ভেতর পর্যন্ত ঢুকতে পারলাম না, বাইরে থেকেই দেখছি। স্পটটার কাছে এসেছি, এসেই দেখছি এখানে বাইরে থেকে তালা বন্ধ, তাই আমরা ভেতরে ঢুকে আর দেখাতে পারলাম না। এর আগেও এই জায়গাটায় এসেছি, অতটা পর্যন্ত যাওয়াই যেত, ওটার যে গেটটা, এই রাস্তাটা, হ্যাঁ তারপর ওই গেটটা বন্ধ থাকতো, লক করা থাকতো। এর আগে দেখেছি ওটার ভেতর দিয়ে ওপরটায়, আর মানে এটা একটা ইয়ের মতো। ওই যে একটা হিন্দি বাংলা সিনেমা হলো না কি, গুপ্তধন, গুপ্তধন, কি গুপ্তধন নামটা, গুপ্তধন, ওই সিনেমাটা এইখানে শুটিং ছিল একটা। এইখানেই ওই জেলে বন্ধ করে দিয়ে পালিয়েছিল ভিলেনকে। হ্যাঁ এই জায়গাটাতেই আজকে বন্ধ থাকার কারণে আমরা একটু ভেতর পর্যন্ত যেতে পারলাম না। চলো তাহলে পরের স্টপে যাই, নেক্সট স্পটে যাই। চলে এসেছি গাজী দেওয়ালের কাছে। এখানে কাছাকাছি আছে গাজী দেওয়াল, আর আরেক দিকে আছে জাহাজ ঘাটা। তো সেই সব জায়গায় এখন আমরা ঘুরে ঘুরে দেখাবো। যে বোর্ডগুলো আছে যেখানে সবকিছু, ওইটাই আমরা দেখে দেখে মানে মুছে মুছে গেছে লেখাগুলো, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ছবিতে। চলো গিয়ে ঘুরে। ওই দেখো ওরা কোথায় উঠে গেছে সবাই। চলো ওই দিকে যাও, ওরা যেখানে গেছে যাও। হাত বাড়াচ্ছ, জল খাচ্ছে, জল খাচ্ছে, যা বাচ্চাদের নাই, বড় বড় যারা বড় তারা যাবে। আমি যেতে পারবো না, তুমি যেতে পারবে না। হ্যাঁ মামিকে বলো, মামি গাছে কি আছে, মানে গাছে 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 ম্যাঙ্গো ম্যাঙ্গো ছবি তুলে না, বসো বসো বসো।
এই দেখো মাম্মি এদিকে জাম ইচ্ছা করে। এ বাবা গরু গরু ওটা গরুর পথ। এই জায়গাটাতে বোঝে না সে বোঝে না শুটিংও হয়েছিল। যারা দেখেছো সিনেমাটা তাদের কাছে চেনা চেনা লাগবে এই জায়গাটা, খুবই সুন্দর। এইখানে এর আগে শুটিং স্পট বলা যায়। হ্যাঁ, এরপর আমরা ওই যে গাজীওয়াল, কি কত গাজীওয়াল, 22 গাজী, 22, হ্যাঁ 22 গাজী, সেটা আমরা দেখতে যাব। 22 গাজী ওয়াল, একটা বড় দেয়াল, এটাই হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে বিশাল মোটা, হ্যাঁ ওইদিকে ওয়ালটা। এখন আমরা সেখানেই যাব, সে ওয়ালটার কাছেই যাব। সেই ওয়ালটার নাম হলো 22 গাজী ওয়াল। এই হলো 22 গাজী ওয়াল। সে ওয়ালের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। একদিকে বাগান, এই যে একদিকে পুরো আম বাগান, পুরোটাই অনেক আম বাগান আছে আশেপাশে, দেখতেই পাচ্ছ ভিডিওতে সবাই। কি রোদ, হঠাৎ করে সামনে থেকে রোদ আসছে। আর এই 22 গাজী ওয়ালটার পাশ দিয়ে আমরা পুরো হেঁটে যাচ্ছি। এদিকটা বোধহয় অন্ধকার আসছে। এই যে সেই ওয়াল দেখি, হ্যাঁ ওয়ালটার কি ধ্বংসাবশেষ হয়ে গেছে, মানে ভাঙতে শুরু করেছে। যেমন দেখতে পাচ্ছ খসে খসে পড়ে যাচ্ছে। এবার লোকে কি করে, এখানকার লোকেরা ওই ইট গুলো খুলে নিয়ে চলে যায়, আমি শুনেছি যেটা। পুরোনো দিনের ইট, মানে এখানকার লোকাল লোকেরা ইট নিয়ে চলে যায়, যার জন্য অনেক জায়গায় ওয়ালটা ভাঙতে শুরু করেছে। এমনি এটা ধ্বংসপ্রাপ্ত ওয়াল। আমরা পুরোটা একটু হেঁটে দেখছি। এই যে আমাদের পুল্লু এইগুলো করছে। কি করবো, আমি বেশি করবো না। এই জায়গাটায় ভিডিও করা মানা আছে। ঢোকা মাত্রই একটা ওখানে নোটিশ বোর্ড টাঙিয়ে দিয়েছে যে কোনো রকম ক্যামেরা নিয়ে বা ব্লগিং এর জন্য কিছু ভিডিও ফটোশুট করতে গেলে এখানে পারমিশন নিতে হবে। তো কার এখন পারমিশন নিব তা আমরা জানি না, সেই জন্য খুব একটা ভিডিও এখানে করছি না। এই যে এটাও খুব সুন্দর একটা জায়গা। এখানে ওয়াশরুম আছে। মা কি ননি, তুমি ওখানে দাঁড়াবে? ওয়াও, পুটু বিগ পটি। মা ঠিক বলছে তো, সব জানে। বলছে ওখানে বাথরুম আছে, যাও পটি। বাহ, এখানকার তাহলে বাথরুমের ব্যবস্থাটা ভালো আছে। এখান দিয়ে একটা গেট আছে, সামনে দিয়ে একটা গেট আছে। সামনে দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরানো যায়। এইখানে অনেক রকমের থাম আছে, কোনো কিছু হয়তো থাম হবে। বেশ সারিবদ্ধ ভাবে করা আছে, ছোট বড় বিভিন্ন সাইজের। এইখানে সারি সারি আছে থাম। ওই সাইডটাও দেখো, ওইদিকে একটু বড় বড় থামগুলো আছে। হ্যাঁ অনেকক্ষণ ঘোরাফেরার পর আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে। এখন এখানে এসেও অনেক দোকান। এটাও একটা চায়ের দোকান। এইখানের উল্টো দিকেই একটা স্পট আছে, এটা আমরা দেখতে ঢুকবো একটু পরে। চায়ের দোকানের উল্টো দিকেই একটা কিছু মসজিদ আছে। এইটাও একটা মসজিদ, হ্যাঁ এটাও দেখতে ঢুকবো আমরা। ও আগে দেখে নেব। হ্যাঁ এটা বন্ধ হয়ে যাবে বলে। আচ্ছা এটা বন্ধ করে দেবে। চলো চলো চলো, যাও ঢুকে।
এই ভিডিওর সাইজটা হয়তো একটু বড় হয়ে যাবে, তো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো। আর এই ভিডিওটা আসতেও অনেকটা দেরি হবে। এই ভিডিও যতদিনে আমি ছাড়বো ততদিনে হয়তো আমি হাওড়া ফিরে যাব। হাওড়া ফিরে গিয়ে তারপরে আমি ভালো করে এডিটিং করে এই ভিডিওটা ছাড়বো। তার আগে মালদাতে টুকটাক ছোট ছোট ভিডিও করব। এইখানে হযরত মোহাম্মদের পায়ের ছাপ হলে একটা পাথর আছে, যে পাথরটাকে ঘিরে এই যে মসজিদ দেখছো এটা বানানো হয়েছে। এই মসজিদটা মানে এখানে নামাজ পড়া হয় না, নামাজ টামাজ কিছুই পড়া হয় না, কেবলমাত্র পাথরটা সংরক্ষণের জন্য মসজিদটা বানানো হয়েছে। সেটা আমি ভেতরে গিয়ে দেখলাম এবং সেখানে কিছু দক্ষিণাও দিতে হবে সবাইকে। বাইরে একজন মৌলবী বসে থাকছেন, তিনি ঝেড়ে দিচ্ছেন এবং তার জন্য কিছু তাকে দক্ষিণা নিচ্ছেন। তো খুবই সামান্য, যে যত পারে তত দিতে পারে। কিছু আমি যেমন 10 টাকা দিলাম, কিন্তু অনেক জায়গায় কি বলে 50 টাকা দিতে হবে, সেটা নয়, কিন্তু ডিমান্ড করছে। ঠিক আছে, ভালোই লাগলো জায়গাটা, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। এখন আমরা আবার চায়ের দোকানটাতে যাচ্ছি। এই মন্দিরটা 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে বলে আমরা এটা তাড়াহুড়ো করে চায়ের অর্ডার, মসজিদটা কিন্তু নামাজ পড়া হয় না এখানে, এটা শুধুমাত্র এই বেদিটার জন্য বানানো। যে এখন সবাই চা খাচ্ছে না কেন, আমরা বসে আছি এই যে না না না। আমাদের গৌড়ের সব দর্শনীয় স্থানগুলো ঘোরা হয়ে গেল, এখন আমরা ফিরছি। আর ফেরার পথে যাব আরেকটা সুন্দর একটা জায়গায়। গৌড় যাওয়ার পথেই পড়ে রামকেলি নামে ছোট্ট একটি গ্রাম, আর সেই গ্রামে আছে খুব সুন্দর দেখে একটা মন্দির। আর এইটা হলো মালদা থেকে 14 কিলোমিটার দূরে। শ্রী চৈতন্যদেব বৃন্দাবন যাওয়ার পথেই এখানে কিছুদিন অবস্থান করেছিলেন, তাই রামকেলি শ্রী চৈতন্যদেবের অস্থায়ী বাড়ি নামে পরিচিত। এই দেখো, এখানে খুব সুন্দর করে চৈতন্যদেবের একটা মূর্তি করা আছে, আর পাশেই যে একটা মন্দির মতো আছে, ছোট দেখে মন্দির, সে মন্দিরের মধ্যে এই মন্দিরটা, এই মন্দিরের মধ্যে আছে শ্রী চৈতন্যদেবের পায়ের ছাপ। আচ্ছা, মাঝে একটা বাউন্ডারি করা আছে না, ওইটা আর এইটার মধ্যে। মানে দুটো কি দুজনের পুকুর? ওইটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড, ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড সব আছে। যেমন আমাদের সাথে এসেছে বুনুর শাশুড়ি, আর তারা মূলত এই গৌড় থেকেই বিলং করে, তাই তাদের আত্মীয় স্বজনরাও গৌড়ে থাকে। আর এই যে রামকেলি দেখছো, রামকেলির এই মন্দিরটা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি থেকে এইখানে পুজো আর মেলা শুরু হয়। 1 মাস ধরে চলে সেই মেলা। আমি ছোটবেলায় একবার এসেছিলাম সেই মেলায়। আর এই বুনু শাশুড়ি আমাদেরকে আর কি বলছিল, এখানে যে শ্রী চৈতন্যদেবের পায়ে ছাপ সংরক্ষিত আছে সেটা 8টা কুণ্ড দ্বারা ঘেরা। সে কুণ্ডগুলোর নামও বলছিল: শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, রূপসাগর, ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, সুরভি কুণ্ড, রঞ্জকুণ্ড, ইন্দুলেখা কুণ্ড। এইসব কুণ্ডগুলো দিয়েই সে মন্দিরটা সংরক্ষিত আছে। আমি একবারই ছোটবেলা ঠান্দির সাথে এসেছিলাম আমার ঠাকুমার সাথে এখানে রামকেলির মেলা দেখতে। খুব বড় করে এখানে মেলা হয়, 1 মাস ধরে সেই মেলা চলে। আর এখানে খুব জাঁকজমক করে একদম আড়ম্বরের সাথে পুজো টুজো হয়। গৌড় থেকে ভালো করে ঘুরে টুরে নিয়ে ফেরার পথেই আমরা চলে এসেছিলাম ঠাকুর বাড়িতে। এটা হলো রামকেলি ঠাকুর বাড়ি, এখানে প্রতি বছর রামকেলি মেলা হয়। ফেরার পথে আমরা এসে পড়েছি বুনুর শাশুড়ির যে আত্মীয়রা আছে তাদের বাড়িতে। একদম এটা গ্রাম্য পরিবেশ, একদম গ্রামের বাড়ি। আর এখানে এসে বেশ ভালোও লাগছে। আর তারা গল্প শোনাচ্ছে যে আগে তাদের বাড়িতে রেশমের চাষ হতো, সেটা কিভাবে হতো, কি করতো, সেটা আমাদেরকে খুব সুন্দর করে বুঝাচ্ছিল এই কাকিমাটা। মাটির বাড়ি, এটা টপিক কি করছো বললো? আমরা হচ্ছে ই করি, সাবধানে যাবে, দৌড়ে ব্যাস পড়লো, নিচে দেখে হাঁটবে সবসময়। কিছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয় ওরম হয় না, না কিচ্ছু হয়। বিছানার চাদর গুলা তুলে কাশছি, আবার পানার সব এই ঘরটাতে ঢুকবে, এই ঘরে থাকে, সব ঘরটাতে ঢুকবে, ঠান্ডা ঘরটা, ঠান্ডা। আর শীতের দিনে গরম লাগে, জ্যৈষ্ঠী মাসে গরম, সেই গরমের দিনে ঠান্ডা লাগে। সবাই এসে এই ঘরটাতে ঢুকবে। ওই যে তোমার বিয়ের সময় ছিল, এই যে ডাং,
কেটেছিল খড়ি দিয়ে রান্না, খড়ি দিয়ে রান্না তখন। এই বাবুর বিয়ের সময় বরযাত্রী গেলে গ্যাসের উনানে। আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরছি। আর ফেরার আগে এখানে বুনুর একজন রিলেটিভের বাড়ি আছে, তো তাদের বাড়ি আমরা চলে এসেছি। এখানে কিছুক্ষণ বসবো, একটু গল্প করবো, নিয়ে এখান থেকে সোজা বাড়ি ফিরে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ঘোরার ভিডিও এখানেই এন্ড, একটু পরে আমি ফিরে যাব আমার রাতে। আর ওই আজকে বাড়ি ফিরে যাবে, রাত্রি ওর ট্রেন আছে। তো এরপর থেকে যত ব্লগ হবে মন আমি একাই করব, মালদায় যে কদিন আমি আছি। তো আজকের ঘোরাটা খুবই সুন্দর ঘোরা ছিল, জানি না তোমাদের কেমন লাগলো। আমরা তো খুবই এনজয় করেছি। আরো সুন্দর সুন্দর ব্লগ আগামী দিনে আসতে চলেছে। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে, দেখা হবে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা, বাই।